আম মাখা দিয়ে কিন্তু ভাত খাইতে অনেক অনেক মজা লাগে। আমার তো অনেক পছন্দের। আমের সিজন যে কয়দিনই থাকুক আমি সব সময় আম দিয়ে ভাত খাই, হয়তো দুপুরে না হয়তো রাত্রে। তারপর তো নারকেল হলে তো আর কথাই নেই, নারকেল হইলে কিন্তু এই ভাত আমের মজা আরও বাইরে যায়। এরপর তো চলে গেলাম খাড়ের নিচে, যাইয়া সেখান থেকে মানে পাকা পাকা আমগুলো বেচতে বেচতে আনলাম। পাকা আম না হলে কিন্তু মজা হয় না, বেশি না পাকলে কিন্তু টক টক লাগে আর শক্ত শক্ত, তখন কিন্তু আর মজা লাগে না। এরপরে ভাত লইলাম প্লেটে অনেকগুলা। আর আমার তো আম দিয়ে ভাত খাইতে অনেক পছন্দ, তাই তো অনেকগুলা ভাত নিলাম। তারপর নারকেল নিলাম, তারপরে সুন্দর করে একবারে আমগুলা সিল্লা সিল্লা নিতে আসি। আর এরকম নিজের হাতে আম ছুল্লা ভাত মাখা খাইতে তো অনেক অনেক মজা। আর আমগুলা কিন্তু অনেক মিষ্টি। আর যদি হয় নিজে গো গাছের, কোনো ফরমালিন ছাড়াই, তাহলে তো আর কথাই নাই। এই যে একে একে করে আমি 2-3টে আম সিলাই নিলাম, মানে বেশি আম না হইলে আবার মজা লাগে না। ভাতের থেকে আম নারকেল বেশি হইতে হবে, তাহলেই তো মজা লাগবে। আপনারাও কিন্তু এরকম বাসায় ট্রাই করে দেখবেন, অনেক মজা লাগে। তারপর তো লবণ নিয়ে নিলাম। এরপরে একবারে সুন্দর করে হাতের সাহায্যে একবারে আমগুলো ছাড়াইয়ে ছাড়াইয়ে নিতে আসি। আর আডিগুলা কিন্তু পাশেই রেখে দিছি, আডিগুলা ভাত খাওয়ার শেষে খামো, তাহলে তো অনেক মজা হবে। এরপরে একে একে খাইতে আসি, ও অনেক মজা। খাইতে আসি আর প্রাণটা জুড়েই যাইতে আছে, ফরমালিন মুক্ত আম, ও সেই স্বাদ।